मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवा में जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। দুনিয়াতে আল্লাহ যত মানুষ ফাটাইয়ে গো না তাই বেগুন যাইব, হড়ে যাইব আল্লাহর হাজর, হড়ে যাইব হন্দিন কিয়ামতের দিন। এই কিয়ামতের দিনের মধ্যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ হল মখলুকাত ব্যাগুণত্ব হিসাব নিকাশ লইব। হতন লাগবে তফসিরের কিতাবের মধ্যে আছে যে সমগ্র মখলুক, সমগ্র সৃষ্টি বস্তু ব্যাগুণের কমপ্লিট হিসাব নিকাশ আল্লাহ লইতে লাগিব যে টাইম হতক্ষণ দুনিয়া হিসেবে আধা দিন বেন্যাত জরুরতন যেতর সময় এই এদুর সময়ের ভিতরে সমস্ত মখলুকাত ব্যাগুণের হিসাব নিকাশ আল্লাহ সাহায্য করে দিন। কিন্তু কিয়ামতের দিনে বোধ হওয়া কিয়ামত হদিন অর্থাৎ দু মাইসের হিসাব হদিন কি হবছর না হইব, কিয়ামতের দিনে বোধ একদিন, কিয়ামতের বোধ হদিন। কিন্তু একদিনই বে আর রেডিয়ার শীত কিনলে দিন হিসাব না করি কেউ, একদিনই বে হইলে হইব হদে কিয়ামত হইব একদিন, দিনই বে লম্বা হইব যে 50,000 বছর। দুনিয়ার হিসাবে কদ্দুর 50 বছর না, 50,000 বছর যে দূর কিয়ামত হইব যে দিনই বে দুর্লম্বা। এই কিয়ামতের ময়দানত আল্লাহ পুঙ্খানু পুঙ্খানু হিসাব লইব। এদিন সবচেয়ে বেশি ধরা হয় যাবে ওই যে হারা নোয়াজও করিয়ে রুজো থেকে তবুলিকে সিল্লিও লাগাইয়ে অস 28টা বার করে গিয়ে ফরিও আরিবে তো ডর তসবির হাত নোয়ারে, কিন্তু মানুষের হক নষ্ট করি, বন্দার হক নষ্ট করি। এক হাদিসত আছে যে এক সাহাবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তশরিফ এনেন। জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া রাসূলুল্লাহি আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া। فقال النبي صلى الله عليه وسلم نعم. فلما أدبر ناداه إلا الدين. كذلك قال جبريل أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহর পয়গম্বরের দরবারত একজন সাহাবী আইরে আল্লাহর পয়গম্বরতন জিজ্ঞেস করার, আল্লাহর পয়গম্বরতন প্রশ্ন করার, ফুসাল্লার জানতে স্যার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি, আই যদি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নান উৎসর্গ করে দি, অর্থাৎ টিয়া দিই দে নয় ডাইরেক্ট জান দি ফেলেই দে আল্লাহ কি হিসাবে সাবিরান মুহতাসিবান ধৈর্য ধারণ করি, দুশ্মনের পাওয়ার দেখি বলি যুদ্ধের ময়দানত তুমি দেনু হয় আই ধৈর্য ধারণ করি তো দেখি। আবার জান দিয়ে দেখি আল্লাহ মানুষে আর বীর বাহাদুর হয়ে বললাই নয়, বীর মুক্তিযোদ্ধা লে বললাই নয়, মুহতাসিবান আই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই
আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নান উৎসর্গ করে দিলাম। মুকবিলান গায়রা মুদবিরিন, দুশ্মনল্লাই আক্রমণ, দুশ্মনল্লাই হামলা করে দে এই ময়দানের মধ্যে। সামনে জাত আছে, ফিসেন ওয়াই, দুশ্মন যত শক্তিশালী হোক জানর পরোয়া নগরী, আয় তরবারি লই আল্লাহর দুশ্মন আলোর বিরুদ্ধে যুদ্ধ করাত আছে। ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া। সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরত্বন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই যদি নিজের জান্নাত উৎসর্গ করে দি, আল্লাহ কি আর জীবনের সমস্ত গুনাহ ব্যাগি মাফ করে দিব না? খানা বুঝাল্লাহ। সাহাবী হাতুন এখানে একটা ফুজাল এবার দিন হতাইয়া খবর যে সঙ্গে ইয়ে মাথা না হাত তো ফুজাল্লাহ দে রসুলতুন আল্লাহ তো বলো হাত রসুলতুন কি ফুজাল্লাহ দে। আই যদি আর জান্নাত আল্লাহর রাস্তা সুয়াবর আশায় ধৈর্য ধারণ করি, দুশ্মনের মোকাবেলার সামনে অগ্রসর হই আর জীবন উৎসর্গ করে দি, ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া, আল্লাহ কি আর জীবনের গুনাহ বেগি মাফ করে দিব না? আর নবী কি হর নাম, হ্যাঁ অবশ্যই মাফ করে দিব। হইয়ারি ভাই তলোয়ার লই যার কই যুদ্ধের ময়দান হদ্দু যাতে গিয়ে ফালাম্মা আদবারা, হদ্দুর যাতে গিয়ে না দাহু এবারে ডেকে ইল্লাদাইন, ও আমার সাহাবী যুদ্ধের ময়দানত তোমার জীবন উৎসর্গ করে দিবে আল্লাহর সন্তুষ্টির লাই। এন আপনা জায়গাত সঠিক আছে, সহি আছে, ঠিক আছে, কিন্তু খবরদার তুমি যদি আল্লাহর রাস্তাত নিজের জানত দিছিল এরপরেও বন্দার হক মাপ নইব, বন্দার হক মাপ নইব। তুই গিয়া হত সাহাবি বা হত জোর ইয়ে না আগে হতেন তো ফলে আই হদ্দুর গেই গই আবার ডাইরেকা হইও আগে ন হন দে। কাযালিকা ক্বালা জিবরাইল, আমার সাহাবী প্রথমে তাই তোমার হই তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু তুমি হদ্দুর জনের পরে জিবরাইল আমিন আইরা আর হদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীবারে বন্দার হক সম্পর্কে অবগত করি দিও। আল্লাহর রাস্তাত জান বিসর্জন দিল, আল্লাহর রাস্তাত শহীদ গেল, সমস্ত গুনাহ মাফ হইব, বন্দার হক মাফ নইব। এটা খবরদার হুকুকুল ইবাদ, জিবে যত বেশি বন্দার হকর লেহাজ করিব, বন্দার হক নষ্ট নকরিব, বন্দার হকর জিবে যত বেশি ডরাইব, এবার তত বড় আল্লাহর ওলি। ওলিয়ে কামেল হয় যাহারে ফরি জুব্বাইন অলির পরিচয় নয়। অলির পরিচয় যেতে জিবে যত বেশি বন্দার হকরে মুআমালাতরে লেনদেনের বেশি বই করি রে সাপ করি গিয়ে লেনদেন সাপ, এবার তত বড় আল্লাহর ওলি। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, হাটহাজারী মাদ্রাসার বাণী আল্লামা আশরাফ আলী থানভীর খলিফা থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে এক সময় রেলত গড়ি সফর করে, তাহলে রাতের রেলত গিয়ে থানভী রহমাতুল্লাহ আলাইহি তুহার হদি কুশল আছে, কুশলের উপর গাঠি পূজা হনে দিয়ে দানের দেরি তো রেলত মধ্যে যাবে টিকিট চেক করে ইবে বলে থানভী রহমাতুল্লাহ আলাইহি দেখে রাইরে সালাম কালাম করি হদ্দুজুর আয় অনর বক্ত বেশি কম লাগে না আসলে থানভী হদ্দ তুই আর বক্ত আগে করতেন হতো না না আই যেহেতু অনর বক্ত আইলাম দে রেলর টিকিট চেক করে না সেগার টিটি তো আর তো পাওয়ার আছে আয় অনতুন কুশল জিনা জিনের বাড়ানো লইম, অর্থাৎ এত নিয়ম আছে যে সরকারিভাবে মানুষের যেন বাড়া দিয়ে ঘুরিব রেলত গড়ি যদি প্রয়োজনের অতিরিক্ত সামান বহন করলে ইনের বারো দেয়া ঘুরিব। তুই ভাই বক্ত দে থানভী রহমাতুল্লাহ আলাইহি হত নতুন কুশলের মারা দিয়া নগরিব।
থানবী রহমতুল্লাহ হদ এটাই না দিয়া নম্বর আয় তো সাম্মার এক স্টেশনে যাই এটা দিয়া বললি না না এটাও দিয়া না করিব কেন হতা আয় একটু তাই টেলিফোন করে দিম দে অনতুন যেন এই স্টেশনের টি জিবে আসিবে অনতুন ইনর বাড়া নলয় আসলে তো আনবী হদ আয় তো ইয়ার পরে আরো এক স্টেশনে যাই ইবে হদ ইয়ার পরে তার স্টেশন নেই স্টেশন শেষ রেল চার না যাইব হারকে তরসত আজ হক তাকুয়া গুজিত তরসত আজ ওই জিন্ন ইনসা হারকে দি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ভাই তুমি না এই স্টেশনত আতুন বাড়ানো লইলা ইয়ার পরের স্টেশনের মধ্যে তুমি টেলিফোন করে দিলা বাড়ানো লই বললাই আই ইয়ার পরে আরো এক স্টেশনত যাইম ইয়ানোর অর্থ ইয়ে দে আর পরকালর সর্বপ্রথম গাঠি খবরত যেতে যাইম আর তুমি যেতে প্রশ্ন করিব ও আশরাফ আলী খজাই তোমার বক্তব্যলি সরকারি হক জিনিসের বারাজে নদীর আগে লাগই আজিয়া আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিবা খজাই ফির হারে হয় দে অলি হারে হয় দে বন্দার হকরে জিবে যত বেশি ডরায় এবারে হয়তো তত বড় অলি কিয়ামতের ময়দানত সবচেয়ে বেশি কঠিন মুসিবত তাই খারা যারা দুনিয়ার মধ্যে বন্দার হক নষ্ট করি গিয়ে আয় হইতে নয় আল্লাহর পয়গম্বরে হাদিসে পাকত সাহাবায়ে কেরাম লতুন প্রশ্ন করেন আতাদরুনা মানিল মুফলিস সাহাবায়ে কেরাম লতুন আল্লাহর নবী প্রশ্ন করে দে ও আমার সাহাবী হল চাই তোমারা হওয়া যায় গরিব খারে হয় ভিক্ষুক খারে হয় ফোর হারে হয় তো সাহাবায়ে কেরাম হত জোরে না আর জানা মতো ফোর ভিক্ষুক গরিব হয় যে হারে যাবে এক বেলা হাই আর এক বেলা হাই মারে অভাব টিয়া নেই মানুষের হাসে ভিক্ষে করে আতফাতে মাগে ইবেরি গরিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার না না ভিক্ষুক ইবে নয় আসল ভিক্ষুক খন হইতে রনি সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরা ন জানি অন হইলে জন্ম দেরি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আসল ভিক্ষুক হইদ ওই ব্যক্তি আসল গরিব হইদ ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে জিবাই খাইতে পাইলে এক বেলা খাইতে পাইলে আর এক বেলা উপোস তাহা করেন ইবে গরিব নয় ইবে ভিক্ষুক নয় পয়গম্বরে বয়ান ফরমার আসল ভিক্ষুক হইদ ওই ব্যক্তি জিবা ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত আল্লাহর দরবারত গিয়ে নমাজের সওয়াব আছে অহরহর রোজার সওয়াব আছে অনেক যাকাতের সওয়াব আছে মানুষ হলরে হজ করাই নিজে হজ করিয়ে দিনের সওয়াব আছে দান দক্ষিণা করিয়ে দিনের সওয়াব আছে কোরআনের তেলাওয়াতের সওয়াব আছে এশরাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদের সওয়াব আছে সমস্ত সব ব্যাগিনের গাঠি লই আল্লাহর আদালতত গিয়ে আল্লাহর দরবারত গিয়ে এই মাত্র জান্নাতের মধ্যে যাইব হঠাৎ করে হিসুদি একজন আইরে আল্লাহর দরবারত মধ্যে ওই মানসিবা সম্পর্ক অভিযোগ করেন পরওয়ারদিগার আলম অনর সামনে যেই ব্যক্তি দণ্ডায়মান অনর সামনে যেই ব্যক্তি দাঁড়ানো দুনিয়ার মধ্যে আর আজি সাহেব দাইতাম চৌধুরী সাহেব দাইতাম সুই সাহেব দাইতাম দানশীল ব্যক্তি দাইতাম সখী ব্যক্তি দাইতাম ইবাই দুনিয়াত বালা আমল নগরতে বাকি নেই কিন্তু পরওয়ারদিগার আলম আকালামা লাহাযা ফিদ দুনিয়া আই দুনিয়াত গরিব আছিলাম দেই ইবা চৌধুরী আছিল দেই আই দুনিয়ার মধ্যে গরিব আছিলাম ইবা ক্ষমতাবান আছিল আই রাস্তার ডাহতি আর বদ দিন 1 ঘন্টা জায়গা পার্টির ফুয়াদি প্রশাসনাত গড়িয়ে রে আর 1 ঘন্টা জায়গা দখল করে রাখি দিল দে খেলাপ বানাই বললাই পরওয়ারদিগার আলম আই
আই দুনিয়ার মধ্যে বিচার দিয়েও বিচার না ভাই 3 জোর সেন্ট্রাল হগি ওই আদালতত হাজিরা দিতে দিতে কিন্তু শেষমেশ টিয়া খাইয়ের রায় দিবিলে এই বিচারকে আই দুনিয়ার মধ্যে বদলালন্য হারে আজি কিয়ামতের ময়দানত ইনসাফের বিচার যতনে করিবেন সমগ্র পৃথিবীর মখলুকাত ব্যাগ গুণের হিসাব যেটা আজি ইনসাফের ফয়সালা যতনে করিবেন পাহাড়ি पाड़ कर जाएंगी ज़मीं पर ज़लज़ला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा परवरदिगार आलम এই মানুষ ভাই আই 1 ঘন্টা জায়গা ভাই বিবেতন দুনিয়াত লন্য হারে আজি কিয়ামতের ময়দানত ওই দুনিয়ার 1 ঘন্টা জায়গার বদলান কার লজন না আল্লাহ হবে দেই সদুর গিয়া নয় সদুর হবে দেই আল্লাহ নওয়াজ সব বেগি দে দিবিলে নওয়াজ সব বেগি দিবিলে তো সাহায়া হ্যাঙ্গরি শীতকালে ওজহালাম বানায় ঠান্ডা পানি দি নওয়াজ পড়ার সামান্য হদিন জাগা সম্পত্তির লুবল্লাই বলি রে এই নামাজের সোয়াব অনত মানুষ হলো দিবিলে নওয়াজ সব গিয়ে এটা তাড়াতাড়ি কাটতে সোয়াব অন্যান্য জিনা সোয়াইন আবার খুঁড়াইয়ের লগ খেললা ব্যস্ত যে বললে এ দূরত পিছনে আরেকজন গিয়ে পরওয়ারদিগার আলম জরাবাহাদা ফিদ দুনিয়া এই চৌধুরী সাহেব সুই সাহেব আজি সাহেব গাজী সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মেম্বার সাহেব কমিশনার সাহেব অনার সামনে দণ্ডায়মান হাজার হাজার সওয়াব লই কিন্তু দুনিয়ার মধ্যে আর মের গিল দে অন্যায় ভাবে আঘাত কর গিল দে অন্যায় ভাবে আই দুনিয়ার মধ্যে বদলা লইন্য পারে ও আল্লাহ আজিয়া যাতে ইনসাফের ফয়সালা অনে করিবা কিয়ামতের ময়দানত আল্লাহ বলে এমন ফয়সালা করিব দে দুনিয়াত যদি খনক সিংহলা গরুয়ে সিং ছাড়া গরুলে লড়াই ধরি সিংহলা গরুয়ে যদি সিং ছাড়া গরুরে আক্রমণ করিয়ে দেয় কিয়ামতের ময়দানত ওই সিং ছাড়া গরু ইবারে আল্লাহ ইবার মতো সিং দি ইবারে সিং লফিলাই ইবারে হইব দে তোরা দুনিয়াত যেভাবে মেরগিল তুই এভাবে মার এভাবে করিয়ে আল্লাহ ইনসাফের বিচার করি পরিশেষে মানব দানব মানুষ এবং জিন ছাড়া আর বাকি যত কিছু আছে ব্যাগ গুণের হিসাব নিকাশ শেষ করি আল্লাহ হইব তো কুনু তোরাবা তোমরা সবাই মাটি হয়ে যাও তোমরা সবাই মাটি হয়ে যাও তখন কাফের হলে বলে এই দৃশ্য দেখিরে কি হইব ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা এই দৃশ্য যাতে দেব এভাবে পুঙ্খানু হিসাব দিকে সব দিয়ান কাফের হলো হইব যে মরার আর মানুষ নয় রে মেডিয়েতেম গমতে এভাবে আল্লাহ পুঙ্খানু হিসাব লইব দে মানুষ আরোগ্য যাইব যাইরে হইব যে জরাবাহাদা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে ইবাই আর মেরগিল আঘাত গরগিল অন্যায় ভাবে আর দল ক্ষমতাত নোয়াছিল আয় বদলা লজ্ঞ পারি বিচার দিয়ে বিচার উদ্যোগ লয় থানার মধ্যে মামলা লইয়ে থানায় মামলা উদ্যোগ গ্রহণ ন করে খিয়া ইবার দলীয় বড় খেডার আসিল দেতল্লাই আয় সাধারণ মানুষ আসিলাম দেতল্লাই ও আল্লাহ দুনিয়ার মধ্যে না দলীয়করণ করে আর বিচার নয় আজি কিয়ামতের ময়দানত অনে যেই বিচার করতে লাগন যেটা কোনো প্রকারের দলীয়করণ নাই আত্মীয়করণ নাই স্বজন প্রীতি নাই যেই বিচারের মধ্যে কোনো প্রকারের ঘুষ নাই ও আল্লাহ আজিয়ার ইনসাফের বিচারের দিনত অনর হাসা আবেদন করির এই মানুষই ভাই এক দোয়ান মানুষের সামনে
দুনিয়ার মধ্যে সাত দোয়ানোর ভিতরে এমন জোরে আরোগ্য সোয়ারমের গিল দে ইবার ধনী মানুষ আছিল, ক্ষমতাবান মানুষ আছিল, নেতা মানুষ আছিল। আই দুনিয়ার মধ্যে বদলা লইন্য পারি, আজি একটা বদলা লইতেম চাই দে আল্লাহ হবে দে এই চৌধুরী হয় না নয়, চৌধুরী হবে দে হয়। তৈলে রোজা সব দিবিলা এং করতে করতে ফতিদার আইতে আইতে পরিশেষে আইবে দে বই। হ্যাঁ বোন, আপন বোন বাপ মারা গিয়ে 36 বছর 40 বছর এই যে কি আল্লাহ বাপর সম্পত্তি বাক গরিব বোনের কি বোনের বুঝে নেওয়া দেখা যায় খাল্লারা হদ দে সন্তান আল্লাহ অট্টালিকা সম্পদ রাহি জ্বর ইন রাহি তুমি মরলে যারা আল্লাহরে কেউ ইতারা ইনর বাগাবাগি করিয়ে রে ইতারা মরিব চাইও না। যারা অতিরিক্ত অট্টালিকা সম্পদ সন্তান আল্লাহ রাহিয়ে নিজে মরে গিয়ে এবার ইনর বাঘ বটুয়ারা লই এমন সহ্য হইয়ে দে একজনের একজন মারিতার হয়ে গিয়ে যে জোয়ার করে গিয়ে ইতো হান্য মারে, জাল্লা করে গিয়ে ইতো হান্য মারে, ই হাত দিয়ে বার করে এবে গুপে গিয়ে লাগে রাত বাপ মারা এই দেখো বছর এই যে নিজের বোনের সম্পদ বুঝাই কেন হতো তোর হা বুঝাই কেন হতো হাল্লা রাজি হতে বুজুর্গি সুরগিরি খারা হয়ে যা হদায় শোয়ার বিয়ার নগরী তো তোমার শোয়ার বিয়ারিলা সম্পত্তি লাগি বহু জায়গার মধ্যে বনল আইরে উড়ানোর মধ্যে ঘুরগের অবাই আর বাবর দিন সম্পত্তি তুই যেন ভাবে আইও ভাইও বেশ কমই আল্লাহ তোর অধিকার দিয়ে তুই ডবল ভাবে আই সিঙ্গেল ভাইও মদ্দক ভাইও আই যেদুর ভাইও মেদুর গুড়ানো দিল 1 ঘন্টা জায়গা হইলেও দেশ না তোর বাইনা অসুখ দে চিকিৎসা করা ফরত দে টিয়া নাই যে তুই তো জানস ইটার বাবু হনা হাস কর্ম করি নেবার অসুস্থ এন হই বইনে খাঁদের দে তুই আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব বইনরে ফিরে দিও সম্পত্তি তোর মা আরম করি গিয়েও হাল্লারে কেউ তো সম্পত্তি নিজের ফুয়াল্লাই ফুয়াই ভাই তোমার নাম জানিব কিন্তু ফুয়াইবার 2 ফিস্তান ফরে যায় ইটার তো যদি ফুসাল লওয়া যায় তোর বাবার নাম কি আব্দুল সমদ, দাদার নাম আব্দুল শকুর, তোর দাদার বাবার নাম না কি জানি তোমার জুড়াইয়া কর তাই বোধ 2 পিস্তান ভরে যায় 3য় পিস্তানও তোর নাম মানো তো মানন না তাইব উনলে গেলে সম্পত্তি রায় যত এবে কুপে গেলে ঘরাত রায় গেলে তোর কি তুই রায় যো আরেকজনের কি নদী রে জুলুমি করিয়ে গেলে রায় যত নিজে রাহি যাইও নিজ আইন পারো নিজ লজন্য পারো জিন্দগি ভর আমল করিও দিন সব পিন আরেকজন দিবি লাগবে তুই বেকুব না হন এখন তো সব দিবি লাগিয়ে সব আর কেন নাই কিন্তু ফৌতিদের তাগি আরেকজন এসছে দোয়ানোর সদর ও আল্লাহ এটা তো 4,490 টাকা ভাই বাজার করি দে খুঁজলি তো চোখ লাল করি যায় ইতে ওই ব্যাগকেও বাজার আর তো বাজার না করে আর কেন তো করে দে মানুষ কত নিলে খুঁজারা আছে তো এটা আর কেন যায় দোয়ানি না আহা এখন ইটার তুনার বদলা দিবলাই সব নেই কিন্তু ফতিদার তাগি হই ইবা আল্লাহরে ধরে আল্লাহ অননয় আজিয়া পুঙ্খানু বিচার করিবান হইন্দ ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা রাইয়দনা বরাবর যদি খনিকে জুলুম করিয়ে দেয় খনিকে ভালো আমল করলে ইয়ানোর বদল পাইব খারাপ আমল করলে ইয়ানোর বদল পাইব ও আল্লাহ আয় তো এবার তোর 4,490 টাকা ভাই কোন একটা দিতে হ আল্লাহ দিয়ে তুই কেন করিবি তো তার দিবল্লা সোয়াব নাই তো ফৌতিদার হবো তো 4,490 টাকার পর গুনাইতারে দে গুনা দিবিলে ওই তার গুনাই না পারে ইতার এটা জমা খতম বাদ আরেকজন আসিয়ে ইতার রহত ইতার তোর দিবল্লা আর বদলা নাই তোর গুনাই তারে দে এং করতে করতে ওই লক্ষ লক্ষ রাহাত নামাজের সওয়াব লই হাজার হাজার রোজার সওয়াব লই শত শত হজের সওয়াব লই উমরার সওয়াব লই রে
আল্লাহর দরবারত গেল যে মানুষ ইবা বন্দার হক আদায় করতে করতে সমস্ত সব ব্যাগিন গেই ওই ফৌতিদার তাগি ওই ফৌতিদারর গুণা লইয়ে জাহান্নাম জাফরের ইবার সওয়াব লইয়ে অন্যান্য মানুষ জান্নাত যার গই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক হইয়ে ওই মানুষ। আর আজুনের ভিক্ষুক হই ওদের কসম ভিক্ষুক নয়। অনেক সময় এন দেখা যায় যে এবার দুনিয়ার ভিক্ষুক আখিরাতের বাদশা এবার হন সম্পদ দিতে হন হিসাব নেই। এবার হন চুরি নগরে ডাহাতি নগরে মানুষ হলো দাঁড়ে দাঁড়ে যে এর ভিক্ষা করি করি খনবতে ফোরের সুরতে ভিক্ষুকর বেশাইবা খনবতে হায়াত হাড়াই ফেলাইয়ে কিন্তু ইবা আল্লাহর রাজি করি গে আল্লাহর যাতে রাজি করি গে ময়দানে মাহাশরত যাতে যাইব দেখা যাইব দিবারে ফেরেশতা হলে দুলার মতো করি এবারে সংবর্ধনা দিদির জান্নাতত লই যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইবারে আসিল দি ভিক্ষু কিন্তু আল্লাহর রাজি করি গেই কিয়ামতের ময়দানত দেব দে ফেরেশতা দলে দলে সংবর্ধনা দিদি ইবারে এমন সুন্দর করে লই যাইব দে সম্মানের সহিত জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। তুই দুনিয়ার ভিক্ষুক চাইলে লাভ তুই কোটিপতি হইলেও গুনারি কিয়া আর দেশত বিশেষ করে এই দেশত ব্যাগুণ নয় ইল্লা মাশাআল্লাহ শত দুই একজন বাদে অধিকাংশ শিল্পপতি অধিকাংশ কোটিপতি বেগুন গরিবের হক মারিকে কোটিপতি দুকাবাজি করি করি তৎকালীন সময়ে সাধারণ মানুষ লেখাপড়া না জানতো দুকাবাজি করি করি হাবস জালিয়াতি করি করি দুনকে দুন সম্পত্তির মালিক হইয়ে ইয়ে সবার মধ্যে গরু দিদি এর ব্যস্ত তোর মনে করি কেউ নাকি মনে করি কেউ নাকি মনোর ফাটিবে হালালর নিশ্চিত মনে করি কেউ নাকু একটিয়া হক যদি খনিকার মারি খাইয়া দেয় খবরদার যে তোমার কোটিপতি শিল্পপতি হও না কেন একটিয়া যদি কোনো বন্দার হক নষ্ট করিয়া দেয় ময়দানে মাহাশরত আল্লাহ একটু রলা যায় শুধু তা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কোন ব্যক্তি যদি খনকিয়ার জমিন অন্যায়ভাবে এক বুশ 1 ঘন্টা নয় অদন গঙ্গরি বুঝিও 1 ঘন্টা নয় 1 খানি নয় 1 বুশ জায়গা যদি খনিকে অন্যায়ভাবে যদি আরেকজনের তুম দখল করিয়ে দেয় ফাটির ফুয়া লাগাতি দখল করিয়ে অস্ত্র ধরি দখল করিয়ে টানা কন্টাক্ট করে দখল করিয়ে যে কোনো উপায়ে আরেকজনের 1 বুশ জমিন যদি খনিকে অন্যায়ভাবে দখল করিয়ে দেয় ও বাফল বাইল মুরব্বী হল আই হইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন কিয়ামতের ময়দানত 1 বুশ জায়গায় আনরে আল্লাহ অর্ডার দিব দে ও জায়গা থরে যে দুগুণের দখল করগিল ইতারা ব্যাগ গুণরে মাথা এমনিকে দি ঠ্যাঙ্গুর মিকে দি 7 তপকা জমিনের নিচে ঠানিয়ে রে কারণের মতো ডুবে ফেলিয়া খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল
এই হাদিসের সামনে রাইলে পয়গম্বরের এই কথারে যদি সামনে রাইলে আর তুন সতর্ক হওয়ানো পড়িব না। আই আরেকজনের বালাইলাই আরেকজনের সম্পদশালী বানাই বললাই, ফুয়ারে সম্পদের মালিক বানাই বললাই। এক বুঝ জায়গা যদি বেয়ের হক মারি খাই দেয়, বইনের হক যদি মারি খাই দেয়, প্রতিবেশীর হক যদি মারি খাই দেয়, আরেকজনের জায়গা অন্যায়ভাবে যদি দখল করি দেয়, ও ভাই দুনিয়ার মধ্যে চৌধুরীর উপাধি ভাই কিলাভ হইব, শিল্পপতির বাহাবা ভাইরে কিলাভ হইব, এমপি মন্ত্রীর বাহাবা ভাইরে কিলাভ হইব, অনরে সমগ্র হাটহাজারিবাসী ব্যাগ গুনে শিল্পপতি হিসেবে চীনের এই পরিচিতি দিয়ে কিলাভ হইব। খবর জনের সাথে সাথে যদি আল্লাহর আযাব এবং মাইর শুরু হয়ে যায় হয়, দুনিয়ার এই পরিচিতি দিয়ে অনেক কি করিবেন হনসার কি জান কি হাজত আইব হদ্দুর। যতক্ষণ পর্যন্ত চক্ষুন খোলা, যতক্ষণ চোখ যেতে হাঁটি ফেলাইবেন, চোখ যেতে বন্ধ হয়ে যাব, তখন কি হইব? অনর নাম মানত দান নধরিব, অমুখর লাশ হইব যে লাশ মানিবে লাশাই আর মুখফফ, অর্থাৎ ব্যবসায়ীদ্ধ নয়, জিনিসদ্ধ নয়। অনে যেই ঘর বানাইয়ন চাইলে মলই টুপি করি যাগই এন উচল ঘর বাঁধিতে 8 তলা 10 তলা এঙ্গই চাইলে মলই টুপি যাগই এক দূর উচল ঘর বানিলেন। সমস্ত দল বেগিনের সভাপতি না কোটি কোটি টিয়া শ্রেমিককে শুনাম, প্রত্যেকটা জায়গার মধ্যে সভা সমিতি অনুষ্ঠান হলে তোমার প্রধান অতিথি বানার কিয়া টিয়া যে দেই ভাই। এই সমস্ত ব্যাগিন ফাইলিয়া কতক্ষণ যেতন পর্যন্ত চোখ দুনু খোলা আছে এতক্ষণ চোখ যাতে হঠাৎ করে ছাড়ি ফেলাইবেন, চোখ যাতে বন্ধ হয়ে যাবই, রু যাতে কবজা করে লই যাবই। অন বেন্দে গরতন অনরে বাইর করিবে দুশ্মনে নয়, নিজের সন্তানে, নিজের জন্মদাতা সন্তানে নিজের বেন্দে গরতন বাইর করিয়ে একেবারে গুরুস্থানত কবরস্থানত জাগাত মধ্যে লই যাই। আজ পর্যন্ত বাপত্ব সন্তানে মন দেখানো যায় না, না আর বাপরে গা গায় শীতকালে কেন খবরত একা দিও আইও যাই মই আছে না, এই ফল আছে নাকি? নাই বাপরে বেশি মহব্বত করি, বেশি ফ্যাট ফুরের, কিন্তু জন আল্লাহ কিয়াই নেই, কিয়াই নেই। এন হন স্বামী ভক্ত বউ আছে না, কিন্তু তো যাতে বুড়ো নয় তার দেয় অবস্থা নমানেন না, তার দেয় তো মানেন না। এন হন স্বামী ভক্ত স্ত্রী ফাঁস হইব না যে আর স্বামীরে ফেলাই রে একা একা খবরত রাহিয়ে রে আয় নতে কেউ আয় যাই মই না। এন হন স্ত্রী ভক্ত স্বামী ফাঁস হইব না আয় আর স্ত্রীরে একা রাহিয়ে রে আয় কেন বাড়িতে কেউ আয় ফোয়ারে যাই মই যা কিছু ওর ব্যাগ কিনে দে উদ্দি দে বাসাইন্য মোহাব্বত দুনিয়ার মধ্যে খবরত শোনে কি আয় অনর ফোয়ারে যাইতে নয়, শুধুমাত্র যাইব অনর নেক আমল। দুনিয়াত যা আমল করিয়ন ইন লইরে খবরত যা ভরিব। এখন ইন লইরে যদি আল্লাহর হাসে যাই, সমস্ত সব ব্যাগ কিন যদি মানুষের হক দিতে দিতে যাগই, আরেকজনের গুনাহ হাদল যদি এর জাহান্নামে যা করে সবচাইতে বড় বেকুফ আইন হইম না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুনিয়ার মধ্যে সালাক হয় হারে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। আর সালাক হয় হারে জিবা 100 মধ্যে 99 এর মিশা হতা হয় নামাজ হদ ইতারও ফুয়া হদ আব্দুল জবির ফুয়া বেশি সালাক উঠো কেন সালাক দে রমজান একখান মাস ওটা হাত দোয়ানোর কিলেন তো রোজা তো ইদের বেসাল লাগে ন বুঝোস খেন কেন বাজে কাস্টমার
300 টিকা জিনিস 1300 টিকা কিনা বানাই 1800 টিকা ধরে বেসে দেয় ইতে ডর লেগে না তৈবে বাংলা এঙ্গে মিশা কথা জানে কেলা এই দেশের মধ্যে নেতা হইতে চাইলে মিশা কথা শিখেল আশা হাতা হবে না তো কে নৌদ্য নিব পরিবেশ নবী দে 100 মধ্যে বানাই বানাই এর যদি 99 মিশা হাতা হইছে না আর হই দিবে সালাক কিন্তু আল্লাহর পয়গম্বরের সালাক খারে ঘর মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল্লাহর পয়গম্বর হদ সালাক হইদ ওই ব্যক্তি জীবন নিজের মন মতো ন চলে মন চাই জিন্দেগি নগরে রব চাই জিন্দেগি করে ওয়া আমিলা লিমা বাদাল মাউত মৃত্যুর ফরল্লাই আমল করি এত্তু নইতে তৈয়ার করিয়ে যায় ও এই দেশত মানুষ প্রবাসত থাকে না বিদেশত না থাকে প্রবাসত ইতের আর খবর লে যাই আছে এডোগ্য শিক্ষা আছে তো কি শিক্ষা জীবে এই দেশত তো না আরেক দেশত গিয়ে বিদেশত প্রবাসত দিয়ে হামাই বললাই অন এডে তাহন দে এক রুমত একজন এড আছে দে এচি নাই আরে মা এচি লাগাই দিয়ে 24 করে দে একে গরম মারে তো 24 দে এক রুমত তাহত দে একজন আরো তাহত দে মাল এসির মরে এসি সহ না বাত অর্ধক খাইরে আর অর্ধক পানি ডালি দর কি ডুবের হামাই আছে দে না কিন্তু হামার দিবার খবর লই সগই এডে তাহার দে জাগাইন সগই ইলিশ ফাইল এক রুমত 14 জন বাসি দিয়ে খাইত বদলা করে দে 3 ঘন্টা বাদে বাসি দিয়ে হতে আবার বইলে যোন ডান হাইতে আসিল বাম হাইতে তো দিকিন কষ্ট প্রবাসী ভাই হলে করে ইন দেলে এই দুনিয়ার জগতের মা বইন যারা স্বামী ব্যয় ফুয়া বিদেশত আছে ইতার আর হামাইয়া টিয়াউন লই এটা মার্কেটে গুড়ার হামত খরচ ন করিস দেলে এই যে দিকিন কষ্ট করে প্রবাসী ভাই হলে ও কোটিয়া অতিরিক্ত খরচ করানি তোরা তো নয় হ্যাঁ না সহজ মাঝে মধ্যে আর গেইতে দেখি হলিয়া গরমের মধ্যে ডিউটি করে এই আমার তো কষ্ট করে কিউ না ডাইনের পরে শুধু কিলে লাগাত এটার জীবন কিলে ধ্বংস করো ইটার হামাইয়া টিয়া দিয়ে তুই তাহাব দে এক রুমত একজন এসি লই আর টিয়া হামার দিবাই তাহার দে গুড়ামি কেকার রুমত 14 জন রুম ভাড়া বেশি দে টিয়া ফাটাই না ভারিব দে তুমি বাত অর্ধক খাই আর অর্ধক পানি ডালি দর ইতে বাত হাত 10 জনের লাই আনি 3 জনে বাগ করি এদিক গিন কষ্ট বেগিন সহ্য করে দেখি লাই এডে হামার দে টিয়া উন দেশত ফাটাই এডে কিছু গরিব লাই নামাতে হঠাৎ দুনিয়া দা আখেরাত এভাবে বুঝো না যেভাবে প্রবাসী হলে এডে কষ্ট করে প্রবাসী হলে যেভাবে এডে কষ্ট করে যেমন কষ্ট করে দেখি লাই এই দেশের মধ্যে ফাটাইয়ে এডে সুখ শান্তি তাই বললাই ঠিক তেমনি ভাবে দুনিয়ার হায়াত হয়ে দিল্লা যদি আখিরাতের সুখ শান্তি চাইতে মনে হয় এডে কিছু কষ্ট করিয়ে যা করিব পয়গম্বরে বয়ান ফরমার আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ সালাক হইছে ওই ব্যক্তি জিবে এডে তাহিরে ওড়িয়াল্লাই ফাটাই প্রবাসত তাহি দেশল্লাই ফাটাই জিবে দুনিয়ায় তাহিরে আখিরাতুল্লাই গরিয়ে ফাটাই রাখে আগইতেই বইতে সালাক তো এডকে কষ্ট করানো করিব নামাজ পড়তে কষ্ট হইব রোজা তাইতে কষ্ট হইব মিশা হাতা নহইতে কষ্ট নহইব সব আশা হাতা হইলে মেজানত তো নহইব বেকুফ তেকুফ নর নহইস এ দু মাইসে শিখে দিতে দিন না একটা মিশা হাতা হইবলে না পারে তো বলি কে করে বলে আর এখন মিশা হাতা হইলে শিখে দিই কি তো বলি কেন গইয়া বাজ বুঝছো না দু মাইসে আর শিখে দিতে এখন মিশা হাতা না মিশা হাতা বলে নহইব
বেকুব নয় দুনিয়াই বেড়ে বেকুব পদ দে পয়গম্বর হদ দিয়ে তো চালাক আর নাই ওয়ামিলা লিমা বাদাল মউত জীবে দুনিয়ায় তাইতে আখিরাতের লাই গড়িয়ে যায় ইবই দে সবচেয়ে চালাক বেকুব পারে হয় ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ বেকুব হইয়ে দে ওই ব্যক্তি জীবে মন মতো চলে যেহনুক প্রশ্নের জবাব এটা তো মনে হতে হিরোটা 24 ঘন্টা 18 ঘন্টা এটা মোবাইলের মধ্যে গেম টেম লইরে ফরিতে হচ্ছে মানে কি জুয়া খেলা হচ্ছে মনে হতে একটা নোয়াজ নগরিবি নে মনে নহর একটা কোরআন হচ্ছে না মনে নহর ইতে সব সময় দি তার জবাবই যোগ্য মনে নহর মনোহর দেই মনে নহর মনোহর দেই গুনাকে ঘরর মনোহর দেই এবাদতকে নগরর মনে নহর দেই এই মন 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 গড়ি গড়ি পুরা জিন্দেগি ফেলাই দিয়ে ফোয়া হালে ন বুঝে জোয়ান হালে বুঝিয়েরও ন করে বুড়া হাল যে তা আগে ওই সুন্নত মতো সিজদা করি বললাই ওগর রুকু করি বললাই খেলত বল নাই এই টাইমত যাইয়ে আল্লাহর ওর আশা করি বই থেকে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ বেকুফ হইদ ওই ব্যক্তি জীবে গরিবের টাইমত অলসতাই করি ন করে মন পূজা করি গিয়ে মনে হদ দে ওই পুরা জিন্দেগি হারাই বিলাইয়ে শেষ বেলাত মধ্যে যাইয়ে আল্লাহর ওর আশা করি বই থেকে পয়গম্বরে বয়ান ফরমার ই বই দে পৃথিবীর সবচাইতে বড় বেকুব এটা সালাক বন বেকুব নবন্য সালাক মানি এতুন গড়িয়ে ওটা ফাটো বেকুব মানি এটা কিছু নগরি আগে আল্লাহর আশা করি বই থেকে নুয়াজ দুয়া রোজা জায়গা খনো এবাদতের দ্বারা হাজ নাই ইতার যদি হইলে ওটা জুতার এদিন ওয়াজ দোয়া করে তোর তো একটা দণ্ড নেই আল্লাহ মারিব হর বা দুজুগত দিব হর এটা জ্বলা করিব হর সে ধর্মিককে নিয়ে চলা কি হয় ওই বাজি আল্লাহ যেন ধরেনি চলতে গেছে চলেতে মন মতো কে কিছু হইলে আল্লাহর আশা করি বইতে আল্লাহ যায় করে হইয়ের বইতে হ্যাঁ ওদের বইতে পৃথিবীর সবচাইতে বড় বেকুব তাহলে সালাক বনো বেকুব ন বনো এত কিছু গড়িয়ে যাও আবার চাইও এগেজা খেতি ঘরাত আসো গিরে বেড়া ন দ বার্গ গরু সহল গলি খাত আছে ফানি ইসেতা জয় আর ডাহাতে ফানি ডুকত আছে জিন্দগিবোৰ ফানি ছিল আর ফানি ঘুরাইব না আমল ঘরাত আছি একখানো বান নদী সভা সমিতি সম্মেলন মাহফিল তাফসীরুল কুরআন সিরাতুন নবী মিলাদুন নবী একখানো বান নদী হাত্তাকে উরুস তো যার নাচিবল্লাই এটা যাইরো নাচে গো তো বুঝলে বেগিন করে নামাজ রোজা হজ যাকাত এশরাক শাস্ত্র ওয়াবিন তাহাজ্জুদ আজারি তাসবিহ কোরআন তেলাওয়াত দরুদ শরীফ বেগিন আছে কিন্তু ইনো আছে ইন হইয়ে দে ফানি ইসের দে মানুষের হক যেতে নষ্ট করার ফানি আর হদিন ঢুকে জিন্দেগিবর ইসের তাইবা ফানি শেষ নইব জিন্দেগিবর আমল করার তাইবা আল্লাহর হাসান আমলের প্রতিদান ন ভাইবা এটা আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ দো ইমানদারল ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আগামী খালিয়া তোমার কি অবস্থা হইব এই বিষয়ে একটু ভাবো আগামী হালিয়া মানে বিহিত বেড়ে নয় নয় ইয়ত আগামী হালিয়া মানে কিয়ামতের ময়দানত এই আল্লাহর হাসে জৈবে দিনই বেদ কেলাই এবার আগামী হালিয়াকে কইয়ে আগামী হালিয়া কইয়ে যে মাতা ফকত কমাত কিয়ামতু জিবে এন্তেকাল হইয়ে সাথে সাথে এবার কি কিয়ামত কায়েম গিয়ে এটা কিয়ামত আগামী হালিয়া মানে কিয়ামত এই কিয়ামত অর্থাৎ মৃত্যুর পরে কি হইব নইব ইয়ার লোক ভালোভাবে গবেষণা করো ভালোভাবে গবেষণা করার মানে আমল ঘরত দিনরে সমুজ আল্লাহ বেগুনরে যাবতীয় ইবাদত করি বন্দার হকত তুন বাঁচিয়ে এক পয়সাও যেন বন্দার হক হারার দ্বারা নষ্ট নয়
হনিকের দ্বারা যদি ওই গিয়ে যায় ইনর ক্ষতিপূরণ দিবিল অকল কিছু আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাইবে বন্দার হক আল্লাহ মাফ করতে নয় যতক্ষণ বন্দায় মাফ না করে এতাল্লাই দুও করিবে ও আল্লাহ আতুন এক পয়সা এক টিয়া খরচ তাহা অবস্থা তাহা মত নকরিবেন আজ এক বন্দার সমস্ত হক আদায় করে ফেলিতারি আর দ্বারাই যা বন্দার হক নষ্ট হইয়ে ইন যে নাই ব্যাগুণত্ব ক্ষতিপূরণ দিয়ে রে আজ মাপ লইতারি এভাবে দুও করিবে এবাদত চালু রাইলে এভাবে সতর্ক হতে হলে ইনশাল্লাহ আখলিস দিনাক ইয়াকফিকাল আমালুল কলিল অন যদি খালেস ভাবে বন্দার হকর মিলাওয়াট ছাড়া লৌকিকতার মিলাওয়াট ছাড়া খালেস ভাবে অল্প আমল করলেও কিয়ামতের ময়দানত নাজাত আল্লাহ বলিয়া নেই যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।